কিভাবে দেশকে গৌরবান্বিত করেছেন প্রধানমন্ত্রী তার অনন্ত কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি বাদিকের যে ছবিটা, সেটা বারাণসীতে কেক কাটা হলো। নরেন্দ্র মোদীর এই ৭৫তম জন্মদিনে একটি বিশেষ কেকের আয়োজন করা হয়েছিল। ৭৫ কেজির কেক, যেদিকে সকলের নজর ছিল, সেই কেক কাটা হলো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ৭৫ কেজির কেক কাটা হলো আজ নরেন্দ্র মোদীর জন্মদিনে। ৭৫তম জন্মদিনে বিশেষ কেক কাটা হলো বারাণসীতে। আমরা সেই ছবি দেখছি একেবারে মোদীর জন্মদিন উপলক্ষে, যেখানে বারাণসী সেজেছে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে বিশেষ উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রচুর মানুষ, ঠিক ঠিক করছে ভিড় একদিকে। আর অন্যদিকে মধ্যপ্রদেশে রয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী। তিনি রয়েছেন উন্নয়নের কর্মযজ্ঞে। একাধিক জনহিতকর প্রকল্পের উদ্বোধন করছেন মধ্যপ্রদেশের ধর জেলায়। সেখানে রয়েছে শিশু ও মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য প্রকল্প এবং সেই সঙ্গে অন্যান্য একাধিক প্রকল্প। উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী, যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় সেই প্রকল্পের মধ্যে দিয়ে। উন্নয়নের বার্তা, সেই সঙ্গে উন্নয়নের বাস্তবায়ন, সবটাই সম্ভব হয়েছে তার কর্মযজ্ঞের মধ্যে দিয়ে। এবং আজ এই বিশেষ দিনেও তিনি অন্যান্য যে দিনগুলোতে যেভাবে কাজের মধ্যে থাকেন, আজও রয়েছেন সেই কাজের মধ্যেই। সাধারণ মানুষ, তিনি বলে থাকেন তিনি মানুষের জন্য রয়েছেন। গোটা ভারতবর্ষের মানুষের ১৪০ কোটি ভারতবাসী তার নিজের পরিবারের লোক। সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি ধর জেলাতে যখন এতগুলো প্রকল্প নিয়ে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী, তাঁকেও কাছে টেনে নিয়েছেন সেখানকার মানুষ। সেখানকার একের পর এক প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে অন্যদিকে রয়েছেন কিশলয়। বারাণসীতে উদযাপনের প্রতি মুহূর্তের ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। কিশলয়ের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। কিশলয়, এই মুহূর্তে মুড কিরকম বারাণসীর? একদমই, আমি কিশলয় এবং আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রাইয়া সকাল থেকে বারাণসীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবসের উৎসবের ছবিটা তুলে ধরছি এবং একটু আগেই সেই ছবি দেখাচ্ছিলাম। ৭৫ কেজির লাড্ডু কেক, সেই কেক কাটা হলো। আমার ঠিক পিছন দিকে যে অনুষ্ঠানটা চলছিল, একদিকে বাদিকে এত মানুষ এসেছেন, আমি দেখাবো এই অনুষ্ঠানে যোগ দিতে। এবং প্রত্যেকে স্থানীয় মানুষ একটাই কথা বলছিলেন যে তারা উৎসাহিত, তারা একদম উৎফুল্ল প্রধানমন্ত্রীর জন্মদিবসে এই অনুষ্ঠানে যোগ দিতে। এবং প্রায় ১১১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলো। অন্যদিকে আমার ঠিক পিছন দিকে যদি আমি দেখাই, এই মুহূর্তে এই অনুষ্ঠান হলো, কেক কাটার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চললো। মেয়র এখানে রয়েছেন, আমরা একটু পরেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তারপরেই আমরা দেখাবো সেই ছবিও আমি চালাতে বলবো। ভিডিও জার্নালিস্টদের ছবিগুলো একটু আগেই তুলে ধরেছেন যে কেক কাটা হচ্ছে ৭৫ কেজির লাড্ডু কেক। আর ঠিক এই অনুষ্ঠান মঞ্চের বাইরের দিকে, আমি সকাল থেকে যে ভিজুয়ালটা দেখাচ্ছিলাম, অনুষ্ঠান মঞ্চের বাইরের দিকে যদি আমি যাই, তাহলে বাইরে একদম অনুষ্ঠান মঞ্চের বাইরে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে স্যান্ড আর্টের কথা আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম। আরো একবার দর্শকদের এক ঝলক, যারা দেখেননি, সেই স্যান্ড আর্টের ঝলক দেখাবো। সেখানে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে ভারতের ম্যাপের ওপর এবং ৭৫ লেখা রয়েছে সেই স্যান্ড আর্টে। এবং সেখানে ক্লিন ইন্ডিয়া একদিকে আর গ্রিন ইন্ডিয়া একদিকে, সেই মেসেজ কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ আর এখানে লেখাও রয়েছে দেশের প্রধান সেবক নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী নন, তিনি প্রধান সেবক। তিনি নিজেই বলেন, তিনি নিজেই বারবার বলেছেন যে আমি হচ্ছি দেশের প্রধান সেবক। সেই ছবি একদিকে, আর অন্যদিকে একটু আগেই যে ছবিটা দেখাচ্ছিলাম, ৭৫ কেজি লাড্ডু কেক, অর্থাৎ গোটা কেকটা লাড্ডু দিয়ে তৈরি এবং ৭৫ কেজি ওজন সেই কেকের অনুষ্ঠান আমি দেখাচ্ছিলাম একটু আগে যে কোথায় হচ্ছে। বারাণসীর একদম যেখানে নগরপালিকা রয়েছে, অর্থাৎ নগর উন্নয়ন বিভাগ রয়েছে, সেখানের মধ্যে জলবন্টন বিভাগ যেখানে আছে, সেখানেই কেক কাটা হচ্ছে। এবং আমি একবার দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। এখানে অনেকটাই ভিড় রয়েছে এবং সেখানে দেখানোর চেষ্টা হয়। মেয়র এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং তার ঠিক সামনেই রাখা রয়েছে সেই ৭৫ কেজির কেক। ভিডিও সেই ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে এই বিশেষ কেক একেবারে লাড্ডু দিয়ে তৈরি ৭৫ কেজির এই বিশেষ কেক একেবারে গোল একটি লাড্ডুর আকারেই যেন তৈরি করা হয়েছে। কিন্তু এই লাড্ডুর কেকটি একেবারে ৭৫ কেজির, কারণ আমরা জানি আজ ৭৫তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এই মুহূর্তে রয়েছেন মধ্যপ্রদেশে। উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন মানুষের, যিনি সবসময় বলে থাকেন ১৪০ কোটি ভারতবাসী তার পরিবার, সেই পরিবারের জন্য উন্নয়নে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী। আর বাদিকে
তারই বারাণসীর পরিবারের যারা লোকজন তাকে ভালোবেসে এই ৭৫ কেজির যে লাড্ডু কেক বানিয়েছেন তার সেই কেক কেটে উদযাপন করছেন বারাণসীর মানুষ। বারাণসীতে প্রতি মুহূর্তেই যেন উৎসবের নতুন ছবি ধরা পড়ছে, উদযাপনের নতুন ছবি ধরা পড়ছে। সকাল থেকেই সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি কিশলয়, এবং প্রত্যেকে কেক কেটে মিষ্টিমুখ করছেন এবং অত্যন্ত সুন্দর একটি সুসজ্জিত লাড্ডু কেক, ৭৫ কেজির এই লাড্ডু কেক, লাড্ডু দিয়ে তৈরি হয়েছে এই লাড্ডু কেক। অন্যদিকে আসানসোলে লাড্ডু বিলি হচ্ছে, সেই ছবিটাও দেখাচ্ছি আমরা। আসানসোলে লাড্ডু বিলি হচ্ছে এবং একদিকে তার এই জন্মদিন, ৭৫তম জন্মদিন, তার ছবি সামনে রেখে একদিকে তাকেও তার ছবিতে লাড্ডু খাওয়ানো হচ্ছে এবং সেই সঙ্গে মানুষকে, যারা পথ চলতি সাধারণ মানুষ, তাদের জন্য লাড্ডু বিলি করা হচ্ছে, লাড্ডু দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে হাতে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে প্রধানমন্ত্রী, যাঁর আজ জন্মদিন, তিনি আজ জন্মদিনের উদযাপনে নয়, বরং তিনি এই মুহূর্তে মধ্যপ্রদেশে মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন। আসানসোলে যেখানে লাড্ডু বিলি চলছে, উদযাপন চলছে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করো, এবং সেই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি লাড্ডু বিলি চলছে। সেই লাড্ডু বিলিতে সাধারণ মানুষের উদযাপনটা কতটা? দেখা যাচ্ছে ছবি নিয়ে, সেই ছবিতে তার দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, কোথাও কেক কাটা হচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে শয়ে শয়ে লাড্ডু, সেই লাড্ডু বিতরণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এবং শুধু এক জায়গায় নয়, জায়গায় জায়গায় সুন্দর করে এই উদ্যোগ সকাল থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আমি আসানসোলের যে ভোলাকর মোড়, সেই ভোলাকর মোড়ে এখন রয়েছি এবং সেখানে নরেন্দ্র মোদীর ছবি নিয়ে, লাড্ডু নিয়ে, বলা যায় ঝুড়ি ঝুড়ি লাড্ডু নিয়ে সেখানে সাধারণ মানুষের বিতরণ করছে কয়েক ঘন্টা ধরে। এই মুহূর্তে বরাকরের সেই মোড়, এবং দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রচুর মানুষ এই বরাকর মোড়ে এই মুহূর্তে সামিল হয়েছেন এই উদযাপনে। সেখানে একদিকে লাড্ডু দিয়ে মিষ্টিমুখ চলছে, অন্যদিকে প্রচুর মানুষ একে অপরকে নরেন্দ্র মোদীর জন্মদিনে নিজেদেরকেই অভিনন্দন জানাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।